ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা, এই যে ভিডিওটা আমি করছি আরআরবি জেইর মানে জোন ওয়াইজ জোনের মানে বিশেষ করে জোনের সিলেকশানের জন্য করছি। তো আমি প্রথমেই আমার এটা সম্পূর্ণ তপবন স্টাডি সেন্টারের জন্য ভিডিও। এই ভিডিওটার মধ্যে আমরা বাইরে না, এটা শুধু নিজেদের জন্য ভিডিও। তো আমার এইবার সবথেকে যেটা খারাপ লাগা কাজ করছে সেটা হচ্ছে, আগে বলে নিই, সেটা হচ্ছে খুব কম সিট। এবার এই কম সিট থাকার জন্য আমার মনটা সত্যিই খুব ভালো নেই। কারণ আগের বার শুধু মেকানিক্যালদের সিট ছিল 4,300 মতন। তাহলে ভাবো এবার টোটাল সিটের সংখ্যা মাত্র 2,569টা। এই যে মাত্র এত কম সিট নিয়ে ভ্যাকান্সি, তো আমি তোমাদেরকে ভ্যাকান্সি ফর্ম ফিল আপ কোথায় করবে, আমি তো তোমাদের এর আগে মানে কোন পোস্টে কী কাজ সেই সম্পর্কে গতবারের বা এবারের ভিডিও দিয়ে দেওয়া হয়েছে তোমাদের গ্রুপে। এখন আমি সোজা কথায় চলে যাচ্ছি, কোন আরআরবিতে ফর্ম ফিল আপ তুমি করবে। এইটা হচ্ছে খুব ক্রিটিক্যাল একটা কোশ্চেন। কেননা ক্রিটিক্যাল, আমি ইন দ্য সেন্স কেন বলছি ক্রিটিক্যালটা কেন, কারণ এই যে মানে কোন আরআরবিতে করবে। আমি তোমার একটা কথা বলি, এবার কোনো আরআরবি চয়েস করা খুব একটা মানে মাথা ব্যথার ব্যাপার নেই, কারণ সিট যেহেতু কম, অ্যাপ্লিকেশনও কম করবে। আর যে পয়েন্টগুলো মনে রাখবে ফর্ম ফিল আপ করতে গিয়ে, প্রথম পয়েন্ট হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ট্রেডে যেখানে যার সিট বেশি সেই হিসেবে তুমি অ্যাপ্লাই করার মেন্টালিটি রেখো। মানে আমি কি বলছি, দেখলে টোটাল সিট অনেক বেশি, কিন্তু শুধুমাত্র তুমি যদি মেকানিক্যালের হও, শুধু মেকানিক্যালের সিট যেখানে বেশি থাকবে, তাহলে মেকানিক্যালদের মধ্যে কম্পিটিশন হবে, সেখানে সুবিধা হবে। আর যে সিটগুলো তিনজনই দিতে পারবে, এমন সিট অনেক আছে না, যেরকম ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক সবাই দিতে পারে, সেই সিটগুলোতে কিন্তু কম্পিটিশন তুলনামূলক বাড়বে বেশি। তাই বেশি সিট দেখার থেকে দেখবে তোমরা ইন্ডিভিজুয়াল ট্রেডের সিট যদি বেশি থাকে তাহলে সেটা বেশি উপকারী হবে। আই হোপ আমি বোঝাতে পারলাম ব্যাপারটা। এবার হচ্ছে কিছু কিছু জায়গায় দেখবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বোথরাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তাদের ট্রেড অনুযায়ী, সেটাও তুমি খেয়াল রাখবে। আরেকটা জিনিস দেখছি, যারা ওবিসি আছো, আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি, ওবিসি যারা আছো তার সঙ্গে জেনারেলের সিট মিলিয়ে দেখবে, ঠিক আছে? দেখলে তোমার কি হবে, ফর্ম যেখানে ওবিসির সঙ্গে জেনারেলটা পাবে সেখানে ওবিসিরা ফর্ম ফিল আপ সেখানে করলে সুবিধা পাবে। এবার আসছি এসসিরা কোথায় সিট সুবিধা হবে। এসসিরা দেখবে সেখানে জেনারেলের সিট তো দেখবেই, তার সাথে ওবিসি সিট যদি বেশি থাকে, আরেকবার বললাম, ওবিসি সিট যদি বেশি থাকে তাহলে সেখানে না করাই ভালো। কারণ ওবিসিরা বেশিরভাগই জেনারেলের মধ্যে ঢুকে যায়, তাই এসসিরা জেনারেলে যাওয়ার সুযোগ সেখানে কমে যায়। এসসির মধ্যে যারা থাকবে তারা তো এসসির সুযোগ পাবেই, তারা আবার জেনারেলের সুযোগও পাবে, কিন্তু ওবিসিরা থাকলে ওবিসিরা অনেকটা জেনারেলের মধ্যে ঢুকে যাবে, সেইটা আমি বলছিলাম। আর ওবিসিদের সঙ্গে তো ওবিসি সিট তো পাবেই, তার সাথে জেনারেলের সিটটা মেজার করবে। আবার যারা ইডব্লিউএস আছো তারাও কিন্তু তোমরা দেখবে যেখানে জেনারেল সিট বেশি আছে সেখানে তোমরা টার্গেট করবে, বা ইডব্লিউ সিট যেখানে কম আছে সেই জায়গাকে টার্গেট করবে। আমি বেসিক ক্রাইটেরিয়াটা বোঝালাম। এবার আরও কিছু জায়গা দেখবে, তোমার জিওগ্রাফিক্যাল এরিয়াটা ফলো করবে। জিওগ্রাফিক্যাল এরিয়া বলতে আরআরবি কোথায় অবস্থিত। যদি মনে করো আরআরবি মধ্য ভারতে অবস্থিত হয় তাহলে কি হবে, সেখানে কম্পিটিশনটা বেশি হবে। যেরকম পাটনা, এলাহাবাদ, বিলাসপুর, এই সমস্ত মানে গোরখপুর, এই সমস্ত জায়গাগুলোতে একটু ভ্যাকান্সি কম বেশি যাই থাকুক না কেন কম্পিটিশনটা বেশি হয়। কিছু মেগা সিটিতে কম্পিটিশন বেশি হয়, যেরকম কলকাতাতে কম্পিটিশন একটু তুলনামূলক বেশি হয়। এবার কিছু মনে করো এরকম দেখেছি। তাছাড়া কিছু ভৌগোলিক কারণে একটা পার্শ্বীয় জায়গা সেখানে কিন্তু কম লোক যায়, যেরকম তুলনামূলকভাবে মানে শিলিগুড়িতে একটু কম লোক যায়, দেখবে মালদাতে একটু কম লোক যায়, ভৌগোলিক কারণ সেটা। আজমিরে একটু কম লোক যায়, এরকমভাবে ব্যাপারটাকে যেরকম ত্রিবানপুরমে কম লোক যায়, যেরকম তোমার মনে করো জম্মু কাশ্মীরে কম লোক যায়, এরকমভাবে এর কিছু কাজ আছে, এইগুলো খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাকে, যে চাকরি তুমি বাইরে যদি চাকরি পাও তাহলে বাইরে চাকরি করাটা কিন্তু কঠিন খুব। আজকে পাচ্ছ না ঠিক আছে, এবার যত ছেলে মেয়েই পেয়েছে তারা প্রত্যেকে এসে বলছে, স্যার কীভাবে পশ্চিমবঙ্গে আসবো, কলকাতা আসবো, আমাকে একটু পথ বলে দিন। তো সবাইকে তো আর নিয়ে আসার ক্ষমতা আমাদের নেই, অত মিউচুয়াল পাওয়াটাও মুশকিল, বা অত এখন দিনকাল চেঞ্জ হয়েছে, সুপারিশ অনেক সময় কাজ হয় না এখন, বুঝতে পারলে তো। তো এইগুলোতে তো কোনো পয়সা কড়ির ব্যাপার থাকে না, ভালোবেসে মানে অফিসাররা হেল্প করে স্টুডেন্টদের, যে তোরা যদি মানে এখানে ওখানে যেতে পারে তার পছন্দের জায়গায়। তো এরকম ব্যাপার। তাহলে আমি ক্রাইটেরিয়াগুলো তোমায় বলে দিলাম যে কোন ক্রাইটেরিয়ার উপর নির্ভর করবে। এবার আসি
এবার আমি ডাইরেক্ট বোর্ড আমার বলা ঠিক না, তোমরা নিজেরা বোর্ড চিন্তা করে করবে। এখানে সব টোটাল ভ্যাকান্সি করা আছে, তাই বোঝা যাবে না তোমরা ভালো। আমি যে কথাগুলো বললাম ওইটা মাথায় রাখো। এবার আমি আমার টার্গেট অনুযায়ী যদি বলি বোর্ডকে, তাহলে তোমরা ভালো লাগা বোর্ডগুলো আমি একটু বলে দিই। কলকাতা আমার ভালো লাগা বোর্ড, আমার ভালো লাগা। মুম্বাই আমার ভালো লাগা বোর্ড। চেন্নাই আমার ভালো লাগা বোর্ড। তারপরে হচ্ছে রাঁচি আমার ভালো লাগা বোর্ড। চণ্ডীগড় আমার ভালো লাগা বোর্ড। সেকেন্দ্রাবাদ আমার ভালো লাগা বোর্ড। ঠিক আছে, ব্যাঙ্গালোর মোটামুটি ঠিকই আছে। ত্রিবান্দ্রমে একটু সুবিধা আছে। পাটনা খুবই বাজে। ভোপালটাও অনেক সময় খুব একটা ভালো লাগে না। মালদা ঠিক আছে। আজমির ভালো লাগে না। ভুবনেশ্বরটা ঠিক আছে মোটামুটি। মুজাফরপুর ভালো লাগে না। গুয়াহাটি আজকে এখন আবার খুব কম্পিটিশন যাচ্ছে, আর সিটও তো গুয়াহাটিতে নেই। তাহলে মেন তোমরা যারা করবে ফর্ম ফিল আপ, আমি যে দিকগুলো আগে দেখতে বললাম সেগুলোর সাথে ম্যাচিং করে নেবে। তোমার দূরত্ব, তোমার কোন ক্যাটাগরিতে কীরকম সিট আছে সেগুলো তোমরা ফলো করবে। আশা করি এই ভিডিওতে তোমাদের আমি বেশি কিছু উপকার করতে পারলাম না, কিন্তু ডাইরেক্ট বলতে পারলাম না যে কোথায় কত ভ্যাকান্সি সেখানে ফর্ম ফিল আপ করো। কিন্তু আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর বেস করে ফর্ম ফিল আপ করো। না হলে মনে করো কোথাও আমি বললাম রাঁচিতে তুমি চলে যাও, তাহলে রাঁচিতে গেলে আমাদের এখানেই তো প্রচুর কম্পিটিশন, তাহলে তারা গিয়ে সব রাঁচিতে ভিড় করলো। কথার কথা আমি যদি বললাম অমুক জায়গায় যাও, সব ভিড় করলো, সেটা ঠিক নয়। তো এসসিদের জন্য রাঁচিটা বেশ ভালো জায়গা, আমি এটা সবসময় দেখেছি। তো তারপরে এখানে যেহেতু ওবিসিরাও করতে পারবে, কিন্তু এসটিদের জন্য রাঁচি ভালো জায়গা নয়, আমি আগেও বলেছি। কলকাতাটা এসটিদের জন্য ঠিক জায়গা। এসসিদের জন্য যেহেতু এখানে সিট কম, এসসিরা কলকাতা নাও করতে পারো, কারণ আমি টোটাল সিট এটা মানে কম বেশি তো বিভিন্ন জায়গায় আছে, 2, 5, 4 এরম সিট ওবিসিরা করতে পারো এখানে। ঠিক আছে, এখানে এসসিরা করতে পারো এটা। ঠিক আছে, এরকম আমি বাকিগুলোতে যাচ্ছি না। এবার সিট কম থাকলেও তোমরা সেখানে বুঝে যে কটা পয়েন্ট বললাম এই পয়েন্ট অনুযায়ী তুমি ফর্ম ফিল আপ করে দাও। ওকে, তাহলে আমার কথা তোমরা বুঝতে পেরেছো। আমি যেভাবে আলোচনা করলাম, ডাইরেক্ট আরআরবি বললাম না, কিন্তু অনেক কিছুই তোমায় বলে দিলাম, সেভাবে তুমি পারফর্ম করো। ওকে, বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্টস।